সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতা সার্জিস আলমকে বহন করা গাড়িতে হামলা হয়েছে। গাড়ির পেছনের কাচ ভেঙে গেছে। ৩০ জুলাই বেলা ২:৩০টার দিকে গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠান শেষে চলে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পৌরসভা অডিটোরিয়ামে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাক্ষাৎ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল। এনসিপির জাতীয় শ্রমিক শক্তির নেতা শিব্বির আহমেদ প্রথম আলোকে বলেন, সার্জিস আলমের গাড়িতে হামলার পাশাপাশি এনসিপির সংসদ সদস্য মাহমুদা মিতু ও আতিকুর রহমান মোজাহিদের গাড়িতেও হামলার ঘটনা ঘটেছে। এছাড়াও আক্রান্ত হয়েছে ৭ শহীদ পরিবারের সদস্যদের বহন করা গাড়িও। এনসিপির একাধিক স্থানীয় নেতারা বলছেন, সভা শেষে সার্জিস আলমকে বহনকারী গাড়িবহর অডিটোরিয়ামের এলাকা ত্যাগ করছিল। তখন কয়েকজন ব্যক্তি তার গাড়ি লক্ষ্য করে বোতল ছোড়েন। সার্জিস আলমের গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়। এ সময় ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয়। পরে পুলিশ পাহারায় সার্জিস আলমকে বহনকারী গাড়ি সিলেটের দিকে চলে যায়। দুই পাশে বিএনপির নেতারা থাকে, তাহলে বিএনপির নেতাদেরকে নিয়ে বিএনপির বিজয় দিবস পালন করেন। জুলাইয়ের বিজয় দিবস তো পালন করার দরকার নাই আপনার। আমরা দেখি যে তাদের পরিবার কষ্টে যাচ্ছে, শুধু মাঝে মাঝে লোক দেখানো, তাদের সাথে বিভিন্নভাবে ডাকা হয়। কিন্তু তারা যদি বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যখন যায়, ওসি, ইউএনও, ডিসিএসপির সাথে যখন যোগাযোগ করার চেষ্টা করে, তারা একে ওকে দেখায়, সমস্যার সমাধান করে না। সিলেট সার্কিট হাউসে ফিরে সার্জিস আলম অভিযোগ করেন, ছাত্রদলের সন্ত্রাসীরা জিয়ার সৈনিক স্লোগান দিয়ে তাদের উপর হামলা চালিয়েছে। তিনি আরও দাবি করেন, গোলাপগঞ্জ থেকে সিলেটে ফেরার পথে ৫ মাইল এলাকায় চাপাতি ও রামদা নিয়ে তাদের বহরে হামলার চেষ্টা করা হয়। আমরা আপনাদের স্ক্রিনশট দিলাম কালকে রাত্রে পর্যন্ত, আমরা ছাত্রদলকে লিখে দিচ্ছি, তারা কোনো ধরনের তারা প্রোগ্রাম করিয়ে দাও করার কোনো জিনিসও কেউ বাধা দিবে না। আমরা নেতা কর্মীদের লিগে যদি উল্টাপাল্টা লেখ কয়েও তার গুরুত্ব করার দরকার নাই। আপনি আপনার স্ক্রিনশট পর্যন্ত দিলেন, আমরা দিচ্ছি, আমরা সেন্ট্রাল প্রেসিডেন্ট সেক্রেটারি আমরা দিচ্ছি। এ ঘটনায় কেউ আহত হয়েছেন কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বোতল নিক্ষেপের ঘটনার বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।